এখন মাঝে মাঝে মনে হয় যে আমি একটু বড় হয়েছি, অনেক বড় হয়ে যায়নি, তবে একটু হয়েছি। অনেক কিছু বুঝতে শিখেছি, বোঝার চেষ্টা করি, অনেক কাউকে বোঝাতে পারি, তবে শেখার এখনও অনেক বাকি আছে। তাই আমি বললাম আমি একটু বড় হয়েছি। জানো তো, আগে ছোটবেলায় আমি অনেক টাকা খরচ করতাম। নতুন চটি থেকে শুরু করে জামা কাপড় তো আছেই, এমনকি সাজার জিনিসও আমার সব নতুন চাই। আমার কিন্তু সেই জিনিসটা আছে, তবুও আমার নতুন চাই। তখন না বুঝতাম না যে এটা আমি ফালতু খরচ করছি, আমার কাছে তো আছে, তবুও কেন আমি সেটা শেষ না করে আবার নতুন কিনবো। বুঝতে পারতাম না, ছোট ছিলাম তো। ওই একটু আর কি ম্যাচিউরিটি হয়েছি যে এটা আমার কাছে আছে, তবুও আমি এটা কেন কিনবো, যদি সেটা নষ্ট হয়ে যায়, এক্সপায়ার হয়ে যায়, তবেই কিনবো। ফালতু অযথা টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এই জিনিসটা না অটোমেটিক হয়ে গেছে বয়সের সাথে সাথে, নাকি জানি না, তবে বুঝতে শিখেছি। যাই হোক, কারোর এটা হয়তো পরে হয়, কারোর এটা অনেক আগে থেকেই হয়ে যায়। আমার তো এই বয়সে হয়েছে, আমার আগে হয়নি। আগে হলে নিশ্চয়ই আমি এরকমটা করতাম না। তবে যাই হোক, এবার আমার পুজোয় কসমেটিকের কিছুই সেরকম কেনার নেই, কারণ আমার যেটা শেষ হয়ে যায় সেটা আমি কিনে নিয়েছি। তাই নতুন করে যে পুজো আসছে কিনবো, ওই জিনিসটা আর নেই। আমি একটা কম্প্যাক্ট পাউডার অর্ডার দিয়েছিলাম, তো সেটাই এসেছে, দেখতেই পারছো, তোমাদেরকে দেখাচ্ছি। পুজোতে কী কী কেনাকাটা করেছি সেটা তোমাদেরকে পরে শেয়ার করব। এখনও আমার কোনো কিছুই কমপ্লিট হয়নি, তবে কোনো রকম প্ল্যান যেহেতু নেই, অতটা কেনাকাটাও নেই, কারণ আমি কোথাও ঘুরতেই যাই না গাইজ। আমাকে কেউ ঘুরতেই নিয়ে যায় না, তাই আমি কোথায় যাব বলো। তাই ভেবেছি এবার কিছুই কেনাকাটা করবো না, টাকা জমিয়ে রাখবো, আমি একটু সোনার জিনিস বানাবো। এটা হচ্ছে আমার মেইন কথা। তো এই যে কম্প্যাক্ট পাউডারটা কিন্তু খুব সুন্দর, আমি আমার স্কিন শেড অনুযায়ী আমি এটা নিয়েছিলাম। আর আমি যে কোনো প্রোডাক্ট, মানে এই সমস্ত প্রোডাক্ট আর কি পার্পেল আর নাইকা থেকেই নিয়ে থাকি, আর নয়তো আমাদের এখান থেকে কোনো লোকাল মার্কেট থেকে নিই। আমি আর কোনো আদার্স অ্যাপস থেকে এগুলো পারচেস করি না।